নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা কামারপুকুর থেকে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কী বার জানো? আজকে শুক্রবার। সকালে আমার বাসি কাজ সারা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, দিয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাচ্ছি। আমি প্রথমে ভিডিওটা বানিয়েছিলাম, তারপরে দেখছি এত সাউন্ড হচ্ছে, ওই জন্য আমি আবার ভয়েস দিচ্ছি। তা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখো চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে মাশরুম করব, মাশরুমটা কেটেছি। আর এখানে একটু মশলা বাটবো, একটু আদা নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, একটু আলু দিচ্ছি আর কি মাশরুমটাতে দিয়ে আর করব। আমি দুদিনের ব্লগটা, মানে এটা শুক্রবারেরও আছে আবার শনিবারেরও আছে, দুদিনের ব্লগ একদিনে দিচ্ছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য দিতে পারিনি আমি। তো এখন ঠিক আছি একটু, ওই জন্যে আমি আবার ভিডিওটা দিচ্ছি। চলো আমি রান্নাটা করে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন এমনি 10:30, 11:45 বেজে গেছে। তোমাদিকে দেখাই, আমাদের উঠোনে আমি টমেটো গাছ লাগিয়েছি, তাতে ফুল এসে গেছে। তোমরা দেখতে পাবে কি না জানি না, এই যে ছোট্ট দু এক জায়গাতে ফুল এসেছে দেখছি, মনে হয় শীতের শেষে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মেঘলা আকাশ, আজকে পরের দিন শনিবার। আজকে সকালবেলা উঠে দেখছি, সকালের দিকে কুয়াশা থাকেনি, বেলার দিকে দেখছি কুয়াশা দিয়েছে খুব। চলো কাজ বাজ সেরে নিই, ছেলেরা স্কুল গেছে, বিছানার মধ্যে সব জামা সোয়েটার সব খুলে রেখে গেছে, ভাত খেয়ে গেছে, বাসন তুলতে হবে। ওরা খেয়ে দিয়ে যাওয়ার পর আমার যে কত টাইম লাগে কাজ করতে, কি বলবো তোমাদেরকে বন্ধুরা। আর 10:30টার সময় যেন আমি নাজেহাল হয়ে যাই, তাড়াতাড়ি থাকে। এখন বাসন কুসন গুটাবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপর বিছানা তুলবো, চান করে নিই। চান করে আমি ছাতে এসেছি, দু একটা ফুল তুলবো, নাহলে পুজো করব কিভাবে। ফুল এখন কিনা হয়নি, বাজার যেতে সময় পায়নি তোমাদের দাদাভাই, ওই জন্যে ছাদ বাগানেরই ফুল একটু তুলে নিচ্ছি, ঠাকুরের চরণে দেবো বলে। পুজো করে আমি চলে এসেছি, দেখো ভাত খাবো বলে ভাত বেড়ে নিয়েছি। শনিবার তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ছোট ছেলে চলে এসেছে আর বড় ছেলেও চলে এসেছে কাজ থেকে। আমাদের 3 জনের ভাত বেড়ে নিয়েছি। কি রান্না করেছি তোমাদেরকে বলি। বাঁধাকপির তরকারি করেছি, পুঁই মিচুরি করেছি, আর বেগুন ভেজেছি, আর ডিমের ঝোল করেছিলাম। খেয়ে দিয়ে নিয়ে এবার জামা কাপড়গুলো তুলে নিই, খেয়ে দিয়ে বাসন ধুয়ে নিলাম, নিয়ে আমি বলছি জামা কাপড়গুলো এবার তুলে নিই, রোদ চলে যাচ্ছে, রোদের জোরও নেই, আজকে কুয়াশা দিয়েছিল। আবার ভিডিওটাও এডিট করতে হবে, ভিডিও এডিট করা হচ্ছে না বলে আরও ভিডিও দেওয়া হচ্ছে না। কারণ একটাই ফোন, ছোট ছেলেটা খুব আড়ি করে, ফোন নিয়ে নেয়, তাই আমাকে ভিডিও এডিট করতেই সময় দেয় না। ও যখন পড়তে যাবে আমাকে তখন ভিডিও এডিট করতে হবে, সেই সময় আমার কাজ থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না।
ওই জন্য ভিডিও দিতেও পারছি না। জামা কাপড়গুলো তুলে নিই, সব শুকনো হয়নি, দু একটা এখনও ভিজে আছে খুব, ওগুলো একটু থাক, তারপর আবার আসছি সন্ধেবেলা। সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি। বড় ছেলে আবার বলল, মা একটু মাংস খাবো, মাংস আনবো, নিয়ে আসো। এই যে নিয়ে এসে দিয়েছে, মাংসটা এবার ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই। সে রুটি আর মাংস খাবে, ধুয়ে পরিষ্কার করে নিই মাংসটা। চলো। আটা নেই, আবার তোমাদের দাদাভাই চলে এসেছে, তাকে বললাম একটু আটা এনে দাও তো আমাকে, নাহলে রুটি করতে পারবো না এখন। মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি লবণ দিয়ে দিই, লবণ দিলাম, আর একটু ভিনিগার দেবো। ছিবড়ে মাংসগুলো থাকে তো খুব শক্ত হয়, দেখবে, একটু ভিনিগার দিয়ে দিলে নরম হয়ে যায়। এবার আমি হলুদ দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি এগুলো মাখিয়ে আর আধ ঘন্টার মতো রেখে দেবো। তা করতে করতে আমি রুটিটা করে নেবো ওইদিকে, এইটা ততক্ষণ একটু ম্যাগনেট হয়ে যাবে। চলো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই এবারে। তা করতে করতে রুটি করব, আর এখন মাংসর তো মশলাও করতে হবে আমাকে। একটু আলু দেবো, আমাদের আবার আলুটা খুব পছন্দ করে সবাই মাংসতে। ঝোল করব না, একটু কষা কষা করব, রুটি দিয়ে খাবে তো। মাংসের ঝোলটা ভালোও লাগেনি, দেখবে, মুরগি মাংসের ঝোল এখন আর ভাল লাগেনি খেতে, একটু কষা কষা ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে আটা নিয়ে। তোমার দাদাভাই আটা নিয়ে চলে এসেছে, এসে বলছে একটু চা করো, চা আর মুড়ি মাখা করো। চপ আছে একটা সকালের, ওই দিয়ে মুড়িটা মাখো আর চা করে আনো। আমি আটাটা আগে ঢেলে নিই, দাঁড়াও, তারপরে করব। আটাটা আমি ঢেলে নিচ্ছি এখানে। আমি বললাম দাঁড়াও, চা করব, আগে আটাটা মেখে আমি রুটিটা করে নিই, নাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আবার বড় ছেলে এসে বলবে এখনও হয়নি তোমার। দাদাভাইকে বসিয়ে রেখেছি, রেখে আর আমি আটা মাখতে এসেছি আগে। আর তোমরা আটা রুটি নরম রাখার জন্যে অনেক রকম তো সেই দেখি ধুয়ে নাও গরম জল করে, কিন্তু আমি যেইভাবে করি এইভাবে একবার করে দেখো, দেখবে খুব নরম থাকবে রুটি। পরের দিনও মনে হবে যেন এই টাটকা করেছি রুটি। যেমন আটাতে নুন দিয়ে নাও সেরকম নেবে, দিয়ে এবারে গরম জল করে নেবে, মানে জলটা এতটাই গরম করবে যেমন ফুটান্ত জল দিয়ে মাখবে, তাহলে দেখবে রুটিটা খুব নরম হবে। যাদের দাঁত নেই তাদের তো খেতে অসুবিধা হবে, ফুটান্ত জল দিয়ে মাখবে। আমার জল গরম করে নিয়েছি, এই যে এবারে আমি আটাতে অল্প অল্প করে দিয়ে, গরম তো আর হাতে করে মাখা যাবে না, আমি সেই জন্য এই খুন্তিটার সাহায্য নিয়েছি। তোমরাও যা হোক একটা জিনিস, হাতা চামচ যা হোক নিবে, নিয়ে তাতে আগে মাখিয়ে নিবে এমনি করে। যতটা পরিমাণ লাগবে জল সেরকম দিবে, খুব বেশি দিলে তো আর পাতলা হয়ে যাবে। অল্প অল্প দিয়ে আগে মেখে নিবে, তারপরে হাতে করে মাখবে। রুটিটা দেখবে এত নরম হয়, আমি অনেককেই দেখেছি আটা রুটি করে তাওয়াতে জল দিয়ে ধুয়ে নেয় নরম করার জন্যে, কিন্তু এইভাবে একবার করে দেখবে খুব নরম হয়। চলো আমি আটাটা ভালো করে মেখে নিই আগে, নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদিকে। দেখো আমি মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে, দিয়ে এবার চা বসিয়েছি। রুটিটা আমি করেও নিয়েছি, করে নিয়ে তারপরে চা করতে এসেছি।
চাটা কি করছিলাম, চাটা উদলে একটু পড়ে গেল, মানে পড়বো হয়েই গেছিলো আর কি। তারপর দমটা কমালাম। চাটা করব আমি, একটু খেজুর গুড় দেবো। খেজুর গুড় দিয়ে চা খেতে খুব ভালো লাগে আমার, তোমরা আবার খেয়ে দেখবে। চাটা হয়ে যাওয়ার পর খেজুর গুড়টা দিবে, মানে অল্প একটু মিষ্টি চিনি দিবে, তারপরে 2-3 চামচের মতো খেজুর গুড় দিবে, মানে হাফ চিনি দিবে, হাফ হচ্ছে খেজুর গুড় দিবে। তাহলে দেখবে জিনিসটা মানে স্বাদটাও খুব সুন্দর হবে আর মিষ্টিটাও ভালো হবে। তো বলতে বলতে আমার চা হয়ে গেছে, আমি খেজুর গুড়টা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। চলো চাটা নামিয়ে নিই। চলো ওই ঘরে নিয়ে যাই, তোমাদের দাদা ভাই আবার বসে আছে চা খাবে বলে। 2 কাপই করেছি দুজনের জন্যে। আমাদের ঘরে সবাই চা খেতে খুব ভালোবাসে, ছোট ছেলেও খায়, বড় ছেলেও খায়। মানে চা যদি 4-5 বার করে দাও তাতেও খেয়ে নেবে, না নেই চায়েতে। চা করা হয়ে গেছে, চলো নিয়ে যাই, ওই ঘরে যেয়ে বসবো। অন্ধকার খুব, আমাদের ঘরে লাইট কম আছে। ওই যে মুড়ি বেড়ে নিয়েছে, দাদা ভাই বলছে চপটা দিয়ে মুড়িটা মেখে দাও, আমিও একটু খাবো আর ও খাবে। বন্ধুরা মুড়ি খেয়ে নিই, চা মুড়ি খেয়ে আর ভিডিওটা এডিট করে নিই, নাহলে এক্ষুনি আবার ছেলে চলে আসবে, ছোট ছেলে এসে গেলেই বলবে ফোনটা একটু দাও, তোমাকে এখন এডিট করতে হবে না, তুমি পরে করবে। তো ভিডিওটা বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, চা মুড়ি খেতে খেতে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, ভালো থেকো বন্ধুরা, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, চলো।